হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন জায়গায় এসেছি। আপনাদের দেখাতে চলেছি খুব সুন্দর জায়গা। এই সামনে দেখা পাচ্ছেন এই পাহাড়টা, ওইটা হচ্ছে ভুটানের পাহাড়। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়া। খুব সুন্দর জায়গা, এত সুন্দর। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু ফুল বাগান, পাহাড়, সামনে নদী আছে। খুব সুন্দর জায়গা। এখানে ঠান্ডা হচ্ছে, প্রচুর ঠান্ডা। রাত্রির বেলা এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখানে বিকাল 3:30 থেকে ঠান্ডা হাওয়া বয়। যত রাত বাড়ে তত ঠান্ডা হাওয়া। সকাল 7:30 পর্যন্ত ঠান্ডা থাকে, আর সব সময় হাওয়া বইতে থাকে। পরিবেশ খুব সুন্দর, মনোরম পরিবেশ। আমি এখন যেখানে আছি এটা হলো সরকারি রিসর্ট। এখানে কেউ যদি বেড়াতে আসো খুব ভালো লাগবে। এখানে ঘুরতে আসলে খুব ভালো লাগবে, কারণ এখানে সামনে পাহাড়, নদী, চারিদিকে ফুল গাছ, আরও নতুন নতুন গাছ দেখতে পাবে। চারিদিকে জঙ্গল, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে ঘুরতে আসলে আপনাকে আগে থাকতে বুকিং করতে হয়। খাওয়া থাকা সব কম টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। কত সুন্দর দৃশ্য, মনোরম, যেন মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে পাখির কলরব, খুব সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন আমি এখন সিঁড়ি দিয়ে হেঁটে চলেছি উপরের দিকে, কারণ উঁচু থেকে দেখলে খুব সুন্দর লাগে পাহাড়টা। দারুণ লাগছে, পাহাড়টা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে।
আমি এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। কি সুন্দর লাগছে, চারিদিকে গাছ, ফুল, পাখি, চারিদিকে সবুজ, পাহাড়, নদী, মনোরম পরিবেশ। খুব সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে। এই পাহাড়ের সামনে ওখানে নদী আছে, ওখানে অল্প জল আছে। এখন বর্ষাকালে পুরো জলে ভরে থাকে, 1 হাঁটু করে জল থাকে তখন। দেখতে খুব সুন্দর লাগে নদীটা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন এই সামনে গেট আছে, তালা মারা আছে, তাই আমি ওখানে যেতে পারলাম না। পরে একদিন যাব, তোমাদের দেখাবো। এটা হলো নদী, আর ওই সামনে হচ্ছে পাহাড়টা, ভুটানের পাহাড়। নদীতে জল আছে অল্প মতন হয়েই দেখা যাচ্ছে। বর্ষাকাল হলে এই নদীটা পুরো জলে ভরে থাকে, 1 হাঁটু করে জল থাকে তখন। খুব সুন্দর লাগে তখন দেখতে। পাচ্ছেন বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি।
এই দুটো ঘর, এখানে যারা আগে বুকিং করবে তারাই থাকতে পারবে, এখানে বেড়াতে পারবে।